আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা হামজার মাস্ক করব। হামজার মাস্ক করতে হলে সর্বপ্রথম আমাদেরকে জানতে হবে হামজার মাখরাজ কি। মাখরাজ হলো প্রথম নাম্বার মাখরাজ, হলকের শুরু থেকে হামজা উচ্চারিত হয়। হলকের শুরু হলো এই জায়গাতে, হলকের শুরু। আমরা এই হলকের শুরু বলে কখনো হলকের মধ্যখান বা পেট থেকে বুক থেকে হামজাকে উচ্চারণ করব না। আমাদের মধ্যে এই কাজগুলো পাওয়া যায়। আমরা বলি হলকের শুরু থেকে, কিন্তু উচ্চারণ করে তল পেট থেকে বুক থেকে আমরা উচ্চারণ করে থাকি। এই কাজগুলো আমাদের থেকে বর্জন করতে হবে, এগুলো করা যাবে না। বা আইনের মতো করে হামজাকে উচ্চারণ করে আল্লাহ এমন করে উচ্চারণ করা, এগুলো করা যাবে না। বা পেট থেকে উচ্চারণ করে, এগুলো করা যাবে না। তাহলে আমাদেরকে সিফাতের দিকে লক্ষ্য করে হামজা উচ্চারণ করতে হবে। আমি সিফাতের নির্যাসগুলো আপনাদেরকে বলছি। হামজা উচ্চারণের সময় করণীয় 6টি। হামজা উচ্চারণের সময় করণীয় 6টি। 1 নাম্বার, হামজা উচ্চারণের সময় বাতাস বন্ধ থাকবে, হরফটি একটু সবল হবে। 2 নাম্বার, হামজা শক্ত হবে, সাকিনের সময় আওয়াজ বন্ধ থাকবে। সাকিন এজন্য বলেছি, পুরা কোরআন শরীফে হামজার মধ্যে তাসদিদ হয়েছে এরকম শব্দ নাই, সুতরাং সাকিনের সময় আওয়াজ বন্ধ থাকবে, হামজা একটু শক্ত হবে। 3 নাম্বার, হামজা পাতলা হবে। 4 নাম্বার, ইনফিতাহ মানে উন্মুক্তভাবে আদায় হবে, সহজে আদায় হবে। জিহ্বার অধিকাংশ যদি উপর থেকে পৃথক থাকে সহজেই আদায় হয়। 5 নাম্বার, জমে আদায় করতে হবে। 6 নাম্বার, এই 5টি সিফাতের বাস্তবতা ভালো করে মাস্ক করে নিজের মুখের মধ্যে ফিট করতে হবে। এই 5টি সিফাত আমাদেরকে জানতে হবে। সেই সিফাত অনুযায়ী আমাদেরকে প্রত্যেকটি হরফ মাস্ক করতে হবে। প্রথমেই হামজার মাস্ক আমরা করব, পরে আস্তে আস্তে আমরা সামনে এগোবো। আসি, হামজা 1 আঙ্গুল পরিমাণ ফাঁকা রেখে উচ্চারণ করব। আমি দেখাচ্ছি আপনাদেরকে, দেখতেই থাকেন। আঙ্গুল দিয়ে আমরা মস্ক করে করে অভ্যাস করব। আগে সবসময় তো আঙ্গুল দেওয়া যাবে না, আর অভ্যাস হয়ে গেলে অটোমেটিকলি আপনাদের 1 আঙ্গুল পরিমাণ ফাঁকা হয়ে উচ্চারণ হবে হরফগুলো। আর এটা হলো সুন্দর, সিফাতগুলো ভালো করে প্রকাশ পায়। এক আঙ্গুলে বেশি হলে এটা করা যাবে না, বা 1 আঙ্গুলের কম এইভাবে করা যাবে না, তাহলে তাকলিল হয়ে যাবে। মানে এমালার সোগরা মানে ছোট এমালা হয়ে যাবে। হ্যাঁ, এমালা আবার 2 প্রকার, এমালায় সোগরা, এমালায় কোবরা। মানে তাকলিল যেটাকে বলা হয়, যেমন নাকি ওয়াদ্দুহা, ওয়াদ্দুহা এখানের মধ্যে 3 কেরাত। একটা হলো ফাতা সোজা পড়া ওয়াদ্দুহা, আরেকটা হলো আরেকটু বাঁকা করে পড়া ওয়াদ্দুহা, আরেকটা হলো ওয়াদ্দুহি। তাহলে 3 নাম্বারটা হলো এমালা, এমালায় কোবরা বড় এমালা, আর মাঝখানেরটা হলো তাকলিল। রেওয়ায়েতে হাফস অনুযায়ী পুরা কোরআন শরীফের মধ্যে তাকলিল কোথাও নেই, এমালা আছে এক জায়গায়, সেটা হলো বিসমিল্লাহি মাজরিহা। তো যেহেতু তাকলিল নেই, আমরা কেন তাকলিল করব, এভাবে কেন উচ্চারণ করব? এভাবে করব না আমরা, তাহলে অন্যের রেওয়ায়েতের সাথে মিলে যাচ্ছে। আরও একটি জানার বিষয় হামজার ক্ষেত্রে, সেটি হলো রেওয়ায়েতে হাফস অনুযায়ী পুরা কোরআন শরীফে এক জায়গায় হামজা তাসহিল করে পড়তে হয়, সেটি হলো 24 পারার 20 নম্বর পৃষ্ঠা। সেটি হলো 24 পারার 20 নম্বর পৃষ্ঠা। হ্যাঁ, সেটা হলো একটি শব্দ আছে না, একটি দ্বিতীয় হামজাটিকে এখানে তাসহিল করে পড়তে হবে রেওয়ায়েতে হাফস অনুযায়ী, আপনাকে পড়তেই হবে। দেখেন, তাসহিল মানে দ্বিতীয় হামজাকে সহজ করে পড়া। তাসহিল অর্থ দ্বিতীয় হামজাকে সহজ করে পড়া। আগে শক্ত করে পড়বো, তারপরে তাসহিল মানে সহজ করে পড়বো, তাহলে জিনিসটি আপনাদের নিকট পরিষ্কার হয়ে যাবে। দেখেন, জামিউ আরাবি, দেখেন শক্ত হয়ে গেল। দ্বিতীয় দিকে তাসহিল করব, জামিউ আরাবি, জামিউ আরাবি। এর তাসহিল সম্পর্কে আমরা জানলাম। আসেন এখন হামজার মাস্ক করি আমরা। ই উ ই উ ই উ ই উ
আইউ আইউ আ ই উ আইউ فجعلهم كعصف مأكول أأمن أؤمن إيمانا أأنذرتهم أأنزلتموه ألقي آئئ 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 إيئ إيئ أوئئ آئئ أإذا كنا عظاما نخرة أأنتم এইভাবে আমরা হামজা উচ্চারণ করব।